সম্প্রতি একটা টক শোতে বুবলি আপু শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন হিন্দু মুসলিমের বিয়ে তো আসলে বৈধ নয়। এটা কিভাবে হয়? চলুন আমরা জেনে নেই এ ব্যাপারে আমাদের কোরআনে কি বলা হয়েছে। আহলে কিতাব ছাড়া অন্য ধর্মের অনুসারীদের সঙ্গে কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক বৈধ নয়। সুতরাং প্রচলিত হিন্দু, বৌদ্ধ, বাহাই, শিখ ও কনফুসীয় ধর্ম আসমানি ধর্ম হওয়ার বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত না হওয়ায় এসব ধর্মের অনুসারীরা আহলে কিতাব হিসেবে গণ্য হবে না। তাই তাদের সঙ্গে মুসলিম নারী ও পুরুষের কোনো ধরনের বিয়ে বৈধ নয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক বহু স্রষ্টায় বিশ্বাসী নারীকে বিয়ে করো না, যদিও মুশরিক নারী তোমাদের মুগ্ধ করে। ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষের সঙ্গে তোমাদের নারীদের বিয়ে দিও না, যদিও মুশরিক পুরুষ তোমাদের মুগ্ধ করে। সূরা বাকারা আয়াত 221। কোরআনের আরেকটি আয়াতে এসেছে, তোমরা কাফির নারীদের সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। এখন শাকিব খান, আপনি যদি শাহরুখ খানের লাইফ ফলো করে হিন্দু একটা মেয়েকে নিয়ে মনে করেন যে না বাকিটা জীবন পার করে দিবেন, আপনার বাসায় সে সবসময় যাতায়াত করে, আপনার বাবা মাকে এখনো সে শ্বশুর শাশুড়ি বলে অ্যাড্রেস করে, আচ্ছা ঠিক আছে, এটা আপনার ব্যাপার, আপনার ধর্মীয় বিশ্বাস, এটা তো আসলে আমাদের উপর ডিপেন্ড করবে না। তবে এটা একটা মুসলিম অধ্যুষিত দেশ, আপনার এত লাখ লাখ ফ্যান ফলোয়ার, হয় কি ভক্তরা কিন্তু ইন্সপায়ার হয়, অনুপ্রাণিত হয় তাদের সুপারস্টারের লাইফ দেখে। এখন আপনি যদি এরকম একটা এক্সাম্পল ক্রিয়েট করেন যে না এটা তো খুবই ইজি, একটা হিন্দু মেয়েকে নিয়ে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিলাম, বা তার সাথে আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম, এবং হিন্দু মুসলিমের যে বিয়ে এটা তো বাংলাদেশি আইনেও মনে হয় বৈধ নয়। মানে এটার জন্য মনে হয় বিশেষ কোনো একটা আইন আছে, এটা বিশেষ বিবাহ বা স্পেশাল ম্যারেজ রুলসের আন্ডারে পড়ে। আপনারা কিভাবে বিয়ে করছেন, ধর্ম পরিবর্তন করে নাই, শুধু নাম পরিবর্তন, নামে কি যায় আসে, আমার কথা হলো এটা। আবার আপনাদের বাসায় নাকি ফ্রিজ ছিল, সেখানে শাকিব খান সবসময় উপবিশ্বাসের জন্য মুরগি খাসির মাংস এনে রাখতো। শাকিব খানের বাসায় কোরবানি হলে কখনো উপবিশ্বাস সেগুলো স্পর্শ করতো না, সে মনে মনে সবসময় সে হিন্দুই ছিল, জাস্ট নামটা পরিবর্তন হয়েছে। এই ধরনের, এই ধর্ম নিয়ে এই ধরনের খেলা করা, এগুলো ভাই মানে এগুলো কি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে এগুলো কি ঠিক হচ্ছে কিনা? এইরকম ধর্ম নিয়ে তামাশা করা, এগুলোর তো কোনো অধিকার আপনাদেরকে দেয় নাই। আপনি এগুলোও করতেছেন, আপনার বাসায় এখন ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই বউয়ের মুখ দেখাও এক প্রকার মানে আমাদের ধর্মে হচ্ছে নাজায়েজ, মানে এটাকে খুবই নেগেটিভ ভাবে দেখা হয়। সেখানে আপনার বাসায় সে যাচ্ছে, আপনার আব্বা আম্মার সাথে, বোনের সাথে নাকি তার সম্পর্ক খুবই ভালো, মানে এটা কিসের জন্য? আবার এমন ভাবে অপবিশ্বাস প্রেজেন্ট করতেছে যেন আপনাদের মধ্যে এখন সম্পর্ক ভালো, কিন্তু বীর কি খেতে পছন্দ না করে করে এটা হচ্ছে বীরের দাদি জানে না। আপনি হচ্ছে বীরের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন না, মানে বীর যখন আপনার বাসায় যায় তখন হচ্ছে আপনি ঘুমায়ে থাকেন, ও বসে বসে কার্টুন দেখে, কিন্তু আপনার সাথে হচ্ছে জয়ের সম্পর্ক খুবই ভালো। এগুলো আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। আপনি নিজেই বলছেন, আপনার অডিও বার্তা এখনো আমাদের কাছে সেভ আছে, যে অপবিশ্বাসকে বলেন পেপারস দেখাইতে, ও আমার থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার থেকে 12 লাখ টাকা গতকালকেও খাইছে, এখন আবার কার থেকে টাকা খেয়ে ও আমার বিরুদ্ধে এইসব প্রোপাগান্ডা চালাচ্ছে। বাচ্চাটা আমাদের একটা ইমোশনের ফসল, একসাথে কাজ করতে গেলে অনেক কিছু হইতেই পারে। বাচ্চাটা তো নিরপরাধ, ওর তো আর কোনো দোষ নাই, কিন্তু অপবিশ্বাস কেন এটা করতেছে? তো আপনি ভালো করেই জানেন আপনাদের মধ্যে কি আছে না আছে। এরপরে ভালো কথা, বুবলিকে বিয়ে শাদী করছেন, সব দিক থেকে একটা শিক্ষিত সুন্দর ভালো ফ্যামিলির মেয়ে, ওকে নিয়ে থাকলে তো আপনার কোনো অসুবিধা ছিল না। সেখানেও আপনি একটা মানে কি লটকায় রাখছেন, মানে এগুলো কি? মানুষ কয়দিন বাঁচে, কেন জীবনটা এত জটিল করতেছেন? আমাদের সামান্য একটা সমস্যা হইলেই আমাদের রাতে ঘুম হয় না, সেখানে আপনার আশেপাশে এত বড় বড় গর্ত খুঁড়ে রাখছেন, কিন্তু আপনি মানসিক শান্তিতে কতটুকু আছেন? আর এদিকে জয় আবার আপনার সাথে ঈদ পালন করতেছে, নামাজে যাচ্ছে, আবার ওদিকে জয়কে দেখি তার মা তাকে নিয়ে পূজায় যাচ্ছে, পূজা দিচ্ছে। আবার দেখলাম অপবিশ্বাস হচ্ছে ইফতার বানাচ্ছে, মানে শরবতের রেসিপি দিচ্ছে।
ওনার শরবতের রেসিপি দিয়ে আমরা কি করব? আমাদের কি রেসিপির অভাব পড়ছে নাকি? তো এগুলো কি? আর উনি একজন বেধর্মী মানুষ, উনি উনার ধর্ম নিয়ে থাকুক না। উনি আবার ইফতার করে, এই করে, সেই করে। এগুলো কি ধরনের কথাবার্তা? উনি এখন ইদানিং দেখতেছি আল্লাহর কথা বলতেছে যে, আল্লাহর কাছে বলতেছি যে, "আল্লাহ তুমি আমাকে আর কত সহ্য করব আমি? আল্লাহ তুমি আমাকে এগুলো থেকে মুক্তি দাও।" উনি আল্লাহর কাছে বলবে কেন? উনি হচ্ছে উনার যে ধর্মের অনুসারী, উনি ভগবানকে বলুক। আল্লাহ আর ভগবান তো এক না। এসব ভালো লাগে না। আপনার কারণে এই ধর্মীয় ব্যাপারগুলোকে আপনি যেভাবে হাস্যকর করে তুলতেছেন সবার সামনে, যেভাবে হালকা করে দেখতেছেন, এটা কি ঠিক? আপনি কয়দিন আগে হজ করে আসছেন। আপনার বাবা-মা বয়স্ক হইছে, তারাও হজ করে আসছে। আপনি একটা মুসলিম দেশের সুপারস্টার। আপনার অনেক ফ্যান ফলোয়ার। এখন আপনি যদি ধর্ম নিয়ে এগুলো করেন তাহলে তো তারাও বলবে যে, "না আচ্ছা আমাদের সুপারস্টার এগুলো করতেছে, আচ্ছা আমরাও করি।" তো এটা কি একটা ভালো প্রভাব ফেলবে নাকি? একসময় মোস্তফা সরয়ার ফারুকী একটা কি নাটক মুভি বানাইছিল, সেটা নিয়ে অনেক বিতর্ক উঠছিল। এই যে জোভান রিসেন্টলি হচ্ছে সমকামী নিয়ে একটা নাটক করছে, রূপান্তর। সেটা নিয়ে মানুষ কত প্রতিবাদ, কত কিছু। তো এই যে আপনারা যে এটা করতেছেন, এটা কি ইসলামে বৈধ নাকি? এটাও তো ইসলামে বৈধ না। তো কই সেটা নিয়ে তো কেউ কিছু বলতেছে না। বা সেটা নিয়ে তো কোনো মানে তো এই বিষয়গুলো হয় কি যে এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো ব্যক্তিগত ব্যাপার তো আপনারা ব্যক্তিগত রাখতেছেনও না। কিছু একটা হইলে উপবিশেষ টক শোতে এসে এগুলো বলে। আর ডিভোর্সি ওয়াইফের সাথে এত কিসের মাখামাখি? এই জিনিসগুলো কি ভালো দেখায় নাকি? যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথে ডিভোর্স হয়ে গেছে। বাচ্চা এখন তো জয় ভালোই বড় হইছে, ৮ বছর বয়স হইছে। জয় তো একা একাই আপনার বাসায় আসতে পারে। তো এখন এখানে আপনার বাসায় অপবিশ্বাসেরও বারবার কেন আসতে হবে? সম্পর্ক নাই মানে নাই। এটা ভাগ্যে ছিল না। জয়কে এটা মেনে নিয়েই বড় হতে হবে যে তার বাবা-মার মধ্যে সম্পর্ক নাই। ব্যাস তার মা আরেক জায়গায় বিয়ে করলে করুক। এরকম হচ্ছে না? এখন আমার কথা হচ্ছে যে সম্পর্ক নাই কিন্তু জয়কে দেখাচ্ছেন যে না সম্পর্ক আছে। এরকম একটা ফেক ধারণা নিয়ে জয় যখন বড় হবে, তো জয় তো আজ বাদে কাল বুঝবে। তো শুধু কেন এগুলো করতেছেন বলেন? আরেকটা ছেলে আপনার ছোট সন্তানের ব্যাপারে সবসময় তাচ্ছিল্য করে অপবিশ্বাস কথা বলে। যে ও টিভি দেখতেছিল আর ওর বাবা ঘুমাচ্ছিল। বিষয়টা এরকম যে আপনার ছোট ছেলে আপনার কাছে গেলে আপনি কোনোই গুরুত্ব দেন না। আর আপনার বড় ছেলে আপনার কাছে গেলে আপনি হাসি তামাশায় ব্যস্ত থাকেন। আর ছোট ছেলেকে একদিকে ফালায় রাখেন, সে টিভি দেখতে থাকে, বুবলি চেয়ারে বসে থাকে। মানে এনভায়রনমেন্টটা আপনি একটু দেখেন। ওদিকে আবার অপবিশ্বাসের যারা এডমিন, অপবিশ্বাসের ফ্রেন্ড লিস্টে আছে, তারা কি সব নোংরা স্ট্যাটাস দিচ্ছে। যে আপনারা রুমের ভিতরে কি অন্য কাজে যাই হোক এটা যেহেতু একটা ধর্মীয় রিলেটেড কথাবার্তা এখানে বলছি, এখানে আর ওইসব নোংরা স্ট্যাটাস মুখে আনতে চাচ্ছি না। এগুলো আমরা আপনার মতো সুপারস্টারের থেকে এগুলো আশা করি না। আপনি আমাদের এমন কিছু কাজ করবেন যেগুলো দেখে ভক্তরা অনুপ্রাণিত হব এবং আমরা গর্ব করে বলবো। কিন্তু আপনার লাইফস্টাইল যদি এরকম বিতর্কিত হয়, একটা সময় কিন্তু মানুষ এগুলো নিয়ে প্রশ্ন তুলবে। আর আল্লাহর কিন্তু কথা আছে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। মানুষ কিন্তু তার কৃতকর্মের ফল দুনিয়াতেই ভোগ করে যায়। তো আমার মনে হয় আপনি দয়া করে, অনেক বয়স হয়েছে, বুবলি একটা মুসলিম মেয়ে, ওকে নিয়ে থাকতে চাইলে থাকে, না থাকতে চাইলে সেটা আপনি সরাসরি বলে দেন যে থাকতে চাই না, ডিভোর্সের কপি দেখান। ডিভোর্সের কপি টপি দেখাচ্ছেন না, কিছু না, খালি বলতেছেন সম্পর্ক নাই। সম্পর্ক নাই এটা আবার কেমন কথা? আবার সম্পর্ক নাই ঠিকই তো আবার আপনার বাসায় হচ্ছে বুবলি যাচ্ছে। তো এগুলো কেন করতেছেন?